এই শায়েখ আকরামুজ্জামান বলেছে লাইলাতুল বরাতে অর্থাৎ শবে বরাতের রাতে মসজিদে এসে ইবাদত করার চাইতে নাকি বেশ্যাখানায় গিয়া খারাপ কাজ করা অনেক ভালো। ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা গত রবিবারে পবিত্র লাইলাতুল বরাত শবে বরাত পালন করেছি, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ দ্বারা প্রমাণ, হাদিস শরীফ দ্বারা প্রমাণ। রাসূল বলেছেন লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান। আমার রাসূল বলেছেন যে বরকতময় রাতটাই হলো শাবান মাসের মধ্যবর্তী রাত। কিন্তু ইদানিং কথাটা বোঝার চেষ্টা করেন, আপনারা লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস নিয়ে এখন সারা বাংলাদেশে তোলপাড়। তথাকথিত একজন শায়েখ, এই বেয়াদবের নাম হচ্ছে শায়েখ আকরামুজ্জামান। নামটা নিলেও কোনো অপরাধ হবে বলে আমি মনে করি না, কারণ সে দুশমনের রাসূল, সে আল্লাহর দুশমন, সে নবীর দুশমন, সে মুমিনদের দুশমন, ঠিক কিনা বলেন? এই শায়েখ আকরামুজ্জামান বলেছে লাইলাতুল বরাতে অর্থাৎ শবে বরাতের রাতে মসজিদে এসে ইবাদত করার চাইতে নাকি বেশ্যাখানায় গিয়া খারাপ কাজ করা অনেক ভালো। আর একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ, জবানটা খুলে বলেন নাউজুবিল্লাহ। যেই দুষ্ট শয়তান শায়েখ এই রকম মিথ্যাচার কোরআনের বিরুদ্ধে করতে পারে, হাদিস শরীফের বিরুদ্ধে করতে পারে, আল্লাহর নবীর বিরুদ্ধে করতে পারে, সে কি আল্লাহর বন্ধু নাকি শত্রু? সে নবীর বন্ধু না শত্রু? সে মুমিনদের বন্ধু না শত্রু? এই কথা বলার দ্বারাতে সে কাফের হয়ে গেছে, সে কুফরি করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই রাতকে রাসূল ভাগ্যের রাত বলেছেন, ওই রাতে আল্লাহর ঘর মসজিদে ইবাদত করাকে যে বেশ্যাখানার সঙ্গে তুলনা করতে পারে, আপনারা বলেন সে কি মুসলমান নাকি শয়তান? সে মুসলমান থাকতে পারে না। এই জন্য এই রকম তথাকথিত শায়েখ আকরামুজ্জামান এত বড় সাহস কিভাবে পেল আমার নবীর বিরুদ্ধে কথা বলতে, মুমিনদের বিরুদ্ধে কথা বলতে, কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলতে? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানাতে অনুরোধ করছি, ওই রকম মিথ্যাচার বানোয়াট কথা বলে যারা জাতিকে বিভ্রান্ত করছে, জাতির সামনে ওই সমস্ত শায়েখ বিচার করা দরকার, ঠিক কিনা বলেন? কারণ এই দেশের মানুষ সুফিজমে বিশ্বাসী, এই দেশের মানুষ আল্লাহর নবীর ভালোবাসায় ভরপুর, কথা কোন ঠিক কিনা? আমরা নবী ওলির দেশে বাস করি, এই দেশে আমরা নবী ওলির গোলামি করি, নবী ওলির মহব্বত অন্তরে রাখি। যারা নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তাদেরকে কোনদিন প্রশ্রয় দিতে পারি? ওই আকরামুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আজকের এই মাহফিল থেকে। আল্লাহ যেন আমাদের ঈমান আমলকে হেফাজত করে, সবাই বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। এখন